गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल टू अ ब्रैंड न्यू ब्लॉग। आजकेर दिनटा खूबी स्पेशल आमादेर जोन्नो। आजके 5th मे आजके कल्याणेर बार्थडे, तो सेई जोन्नो सारा दिन अनेक प्लानई आछे। आजकेर एकटु सकाल सकाल घुम थेके उठे गेছি, प्लान तो अनेकई करेছি, এখন কতদূর কতটা এক্সিকিউশন হয় সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো প্রথমে তো ইচ্ছা আছে একটু কেক বানানোর, আর তারপরে পায়েস করব। গিনির হচ্ছে গিয়ে সবথেকে বড় চিন্তা তার বাবাকে কি গিফট দেবে, সেটা নিয়েও একটু প্ল্যান আছে যে দেখি কি করা যায়, কি কেনা যায়। তো যা যা করব সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। দুপুরের লাঞ্চও ইচ্ছা আছে একটু স্পেশাল কিছু করার, আজকে রান্না বান্না করার। আর সন্ধ্যেবেলা কি করব সেটা এখনো ডিসাইড করিনি, সেটাও দেখি কি করা যায়। তো সবকিছু নিয়ে একটা আশা করি আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে, খুবই ভালো হবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। স্কিপ করো না, দেখো পুরো ব্লগটা। কেকের ব্যাটার অলরেডি আমি সকালে উঠে রেডি করেই রেখেছি, তো এটাকে আরেকবার একটু আমি গুটিয়ে নিচ্ছি যাতে আর লাম্পগুলো যাতে না থাকে সেই চেষ্টা করছি। এখানে একটু ড্রাই ফ্রুটস মেশাবো, ওই কাজু কিশমিশ, আর সেরকম আমার কাছে কিছু নেই এখন, যা ঘরে আছে সেটা দিয়েই করছি। কাজু কিশমিশ দিয়ে দেবো, আর এটা তারপরে আমি বেকিংয়ে দেবো। কেকের ব্যাটার অলরেডি রেডি, একদম কেকের ইউটেন্সিলে ঢেলে নিয়েছি আমি, একদম রেডি করে নিয়েছি। প্রিহিটও হয়ে গেছে আমার মাইক্রোওভেন, এখন জাস্ট বেকিংয়ের ওয়েট। কেক ফাইনালি আমার রেডি হয়ে গেছে, সুন্দরভাবে বেক হয়েছে কেকটা। এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, অনেকদিন করি না, অনেকদিন পরে বেক করলাম কেকটা, তো উঠবে কিনা সেই ভয়টা আমার লাগছিল। তো এখন দেখছি যে পুরোটাই উঠে গেছে, দেখো পুরো একদম বাটার পেপার সমেত উঠে গেছে, মানে আমি সাকসেস। স্নান করে চলে এসেছি অলরেডি, এখন 2:30 মতো বাজে। বাইরে প্রচণ্ড গরম, আজকে নাকি বৃষ্টি হবে বলেছিল, কিন্তু বৃষ্টি তো দূরের কথা, আজকের গরমটা যেন আরও বেশি পড়েছে, খুব গরম লাগছে। তো যাই হোক, গিনিকে চান ঠান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক কিছুই রান্না করেছি। সবার আগে পায়েস আর কেক যেমন বলেছিলাম করে নিয়েছি, তারপরে অনেক কিছুই হয়েছে, সেগুলো যখন কল্যাণকে খেতে দেবো তোমাদেরও দেখাবো কি কি করলাম। কল্যাণ তো বাজার করে এনে দেওয়ার দিয়েছে, ও জানে না, ওর জন্য একটা সারপ্রাইজ। এখন শুধু বাকি আছে হচ্ছে গিয়ে পমফ্রেট ফ্রাইটা করব, আর তারপর খেতে দেবো কল্যাণ। পমফ্রেটটা অলরেডি আমি এখানে কেটে ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম। ওই একটু তন্দুরি মশলা, একটু টক দই, শুকনো লঙ্কা, একটু নুন, এইসব দিয়ে একটু ম্যারিনেট করে আমি রেখেই দিয়েছিলাম অলরেডি। তো এখন আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তো আমি জাস্ট অয়েলটা এখানে ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা ব্রাশ করে এরপর পমফ্রেটটা ফ্রাই করতে বসিয়ে দেবো। ফাইনালি আমার পমফ্রেট ফ্রাই রেডি। তো বার্থডে বয়কে লাঞ্চ দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি, একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে। মোটামুটি যা আয়োজন দেখছি সে তো মানে যাকে বলে ভোজবাড়ির আইটেম, তো প্রচুর আইটেম আছে। আমি মোটামুটি একটু করে বলি, যেমন এটা তো তোমার 5 রকম ভাজা আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে হচ্ছে কি এইটা মাছের ডিমের বড়া আছে এখানে, আরেকটা হচ্ছে তোমার এটা হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি, রাইট, ভেটকি মাছের পাতুরি আছে। ও হ্যাঁ, আরেকটা স্পেশাল আইটেম যেটা, সেটা হচ্ছে কি এই পমফ্রেটের ফ্রাই, এই তাওয়া ফ্রাই যেটাকে বলে, সেটা হচ্ছে এইটা। এছাড়া রয়েছে হচ্ছে শাক করেছে, একটা পটলের একটা তরকারি আছে, ডাল আছে, মাছের কালিয়া আছে, আর চাটনি, পাঁপড় তো এমনি কেনা, আর এমনি চাটনি, আমের চাটনি আছে, পায়েস করেছে, আর 5 রকম মিষ্টি। এটা কিন্তু বানানো না, এটা কেনা। এই তো এগুলো দোকান থেকে কেনা। তো মোটামুটি মানে বিশাল আয়োজন। এখন কতক্ষণে খাবো আর কতটা খেতে পারবো সে আমি জানি না, এত আমি খেতেও পারবো না। তো থ্যাঙ্কস ফর গিভিং মি ওয়ান্ডারফুল লাঞ্চ, থ্যাংক ইউ সো মাচ। বাবাইয়ের বার্থডেতে গিনির তরফ থেকে গিফট, কি গিফট দিচ্ছে গিনিকে কাল আমি জিজ্ঞেস করেছি তুই কি দিবি, আমি ওকে অনেক ফটো দেখিয়েছি, বিগ বাস্কেটে নিয়ে গেছি, ও আমাকে মাজা আর ক্যাডবেরি দেখিয়েছে। ওই দুটো জিনিস ও বাবার জন্য এনেছে, দেবে বলে বার্থডে গিফট। গিনি দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। এই একটা দিয়ে দিয়েছে, মাজা অলরেডি দিয়ে দিয়েছে। আর এটা কি, এটা দেবো? এ কি, তুই তো বাবার জন্যই তো আনলি, ওটা দিয়ে দে বাবাকে।
আচ্ছা তোমারই যেটা তোমার ও মানে ও এমনই জিনিস চুজ করেছে যেটা কি ও খেতে পারে, যাতে কি ওর বাবা খেলে ও যাতে খেতে পারে। একবার ক্যাডবেরিটা বাবার হাতে দাও। আচ্ছা একটু দাও, তুমি আমাকে দিয়েছো, একবার একটু পাপাকে দাও, পাপার জন্য আনলি, একটু দে, একটু দে। কেন? আচ্ছা আচ্ছা পায়েস খাবি? হ্যাঁ পায়েস খাবে। আচ্ছা পাপার জন্মদিনে গিফট দিক আর না দিক, পাপা পায়েসটুকু খাইয়ে দেয়। খাও, ওখানে হাসো একটু তাকিয়ে। ভালো ভালো, কেমন হয়েছে বলতো রান্নাটা? বলে বলো, ওখানে ওদিকে তাকিয়ে বলো, বলো। একদম আমার মিষ্টি খাওয়ার লোক আর মিষ্টি সার্টিফিকেট দেওয়ার লোক একদম সুন্দর আছে আমার। এটা নেবো, এই দেখো আমাকে দিলো এটা। আর ক্যাডবেরিটা দেবে না, ক্যাডবেরিটা দেবে না। গতবার তোমাদেরকে বলেছিলাম যে ক্রোমা থেকে যে ল্যাপটপটা পারচেস করেছিলাম সেটার সম্বন্ধে তোমাদের দেখাবো বলতে গিয়ে কিরকম কি কোম্পানির কিনেছি আর দেখতে কেমন সেটাই বেসিক্যালি বলবো। স্পেসিফিক্যালি সম্বন্ধে আর কি আর বলবো, এগুলো তো নর্মালি আছে। তো এইটা কিনেছি এবং এই ব্যাগটা তার সঙ্গে পাওয়া গেছে, মানে একজন গিফট হিসাবে একটা প্রিমিয়াম ব্যাগ ওরা গিফট করেছে। তো দেখি খুলি এটা। বাকি মানে অ্যাক্সেসরিজ গুলো দেখাচ্ছি না, ওগুলো তো তোমরা সবাই জানো, কারণ আমি এই বেসিক্যালি এই ল্যাপটপে কোনো রিভিউ তো দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি আর করছি যে কি জিনিস কিনেছি। যাই হোক, তো এইটা হচ্ছে সেই ল্যাপটপ, এইচপির একটা ল্যাপটপ কিনেছি। আর এইচপি বেসিক্যালি প্যাভিলিয়ন সিরিজ কেনা হয়েছে, এই যে সেই ল্যাপটপটা। আচ্ছা একটু খুলে দেখাই একটু। যাই হোক, তো যেটা মেনলি বলার যে কিনতে তো আমিই গেছিলাম, তোমরা তো দেখেছো, কিনতে আমিই গেছিলাম। স্পেসিফিকেশন যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো সবকিছু আমি চয়েস করেছি। বাট এই ল্যাপটপটা গিফট করেছে যে সে হচ্ছে এই মুহূর্তে ক্যামেরাটা ধরে আছে, মানে মিমি আমার এই বার্থডেতে এই ল্যাপটপটা গিফট করেছে। তো মিমি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর গিভিং মি সাচ এ ওয়ান্ডারফুল গিফট। এটা সত্যি খুব মনে থাকবে সারা জীবন যে আর এই একটা ল্যাপটপ তুমি গিফট করেছে। এবং এই ল্যাপটপটা সত্যি শুধু যে আমাদের অফিস পারপাস সেটা নয়, আমাদের এডিটিং পারপাসও এই ল্যাপটপটা আমাদের হেল্প করবে। সো বেসিক্যালি এটা এই বোথ রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্যই এই ল্যাপটপটা পারচেস করা হয়েছে। আশা করি তোমাদের ল্যাপটপটা দেখে ভালোই লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। মিমিও বললো কালার ওয়াইজ সুন্দর। হ্যাঁ কালারটা বেশ সুন্দর, আমাদের আগেরটা ব্ল্যাক ছিল, এটা বেশ একটু ফগ ব্লু কালারটা, বেশ সুন্দর কালারটা। আচ্ছা এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজের পর সারপ্রাইজ হচ্ছে। আজকে মিমির ডিমান্ডে আমরা আজকে ডিনারটা করছি বাইরে আর ক্যাফেতে। ও বলছিল যে আজকে যে বার্থডে সেলিব্রেশনটা রাত্রিবেলা কোনো একটা ক্যাফেতে বা কোনো একটা রেস্টুরেন্টেই করি। দুপুরবেলা আমি ওকে বললাম স্পেশালি যে দুপুরবেলা এত খাওয়ার আয়োজন করেছে ও, সেই পাতুরি মাছ, এত মিষ্টি, এত কিছু আয়োজন করেছে, তারপরে আর সত্যি করে কোনো জায়গা নেই। রাতের ডিনারটা একদম হালকা করে করবো বলে ঠিক করেছি। তাও এখন জাস্ট এখন বাজে হচ্ছে 8টা বাজে, এখন আমরা এসছি আর ক্যাফেতে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করবো, খুব একটা ভারী কিছু নয়। আর ডিনারটা বাড়িতে কি করবো, না হলে সত্যি পেট আর ঠিক থাকবে না। আচ্ছা রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বা লোকেশনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এই যে সামনের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিক থেকে এটা হচ্ছে কি তোমার শ্রীরামপুরের দিকে রাস্তা, মানে যেটা ওই শ্রীরামপুর চাতরা এদিকে যায়, ঠিক আছে। আর এই দিকটা যদি ঘুরে যাই তাহলে এই দিকটা হচ্ছে তোমার যেটা রিসরার দিকে রাস্তা। যদি প্রিসাইসলি বলি তাহলে এইখানে যে সামনে যে ইন্ডিয়ানের যে অফিসটা আছে তার ঠিক অপোজিটেই হচ্ছে এই আর ক্যাফে।
ডিনারের ফার্স্ট আইটেম কিন্তু চলে এসেছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই আম পান্না, আর এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো মজিতো না? আমরা হ্যাঁ ডিনার করবো না ভাই, ডিনার করার এত জায়গাই নেই। মোটামুটি স্ন্যাক্স দিয়ে ডিনার আছে, জায়গা নেই। দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, এত ভারী খাওয়া হয়েছে না, যেটা বলছিলাম তখন, আর এখন সত্যি জায়গা গরমে একদম ঠান্ডা ঠান্ডা আম পান্না। দারুণ দারুণ, কল্যাণ তোমার হচ্ছে ম্যাঙ্গো মজিতোটা একবার খেয়ে দেখবে কিরকম, ট্রাই করবো। আমারটাও একবার খেয়ে দেখবে। ভালো বেশ মিষ্টি মিষ্টি, নিচে চিনি ঝাল ঝাল আর গিনির অবস্থা দেখো। কি দেখাচ্ছে বাড়িতে গিয়ে ভাত খাবে, ওই জন্য তাড়াতাড়ি স্ন্যাক্স খেয়ে এবার বাড়ি যাবো। ড্রিঙ্কসের পরে যেটা নেক্সট যে আইটেমটা নিয়েছি না, সেটা হচ্ছে কি চিকেন 65। দেখো খালি একবার, পুরো লালে লাল, কেমন লাগছে? ঝাল ঝাল লাগছে ঝাল। নেক্সট যে অর্ডারটা করেছি না, সেটা হচ্ছে ফিশ টিক্কা কাবাব। 6 পিস দিয়েছে, বেশ বড় সাইজের ফিশ আছে। ঝাল কিনা জানি না, এখনো রেখে দিয়েছি। আর আরেকটা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে ভ্যানিলা আইসক্রিম উইথ ব্রাউনি, চকলেট ব্রাউনি উইথ হট চকলেট। হ্যাঁ, ব্রাউনি উইথ হট চকলেট। সত্যি কথা বলতে গেলে যে মিমি আজকে যে আমাকে বার্থডে ট্রিটটা দিল, সেটা কিন্তু সত্যি না ভোলার মতন। খুবই ভালো লাগলো জন্মদিনটা সেলিব্রেট করে। সন্ধ্যেটা আমাদের পুরো এন্টায়ার ফ্যামিলি দারুণ সুন্দর কাটালো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু গ্রো করতে হেল্প করে দাও। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।